আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই বিকেলে আজ আমরা কথা বলবো সবর ও রমজান এ বিষয় নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবর ও রমাদান জি, বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে। আসলে রমাদান মানেই সবর, আর রমাদানের সিয়াম সাধনা পালন করতে গেলে সবরের তালিম এসেই যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের গুরুত্ব বলতে গিয়ে যে নাতি দীর্ঘ হাদিস ইরশাদ করেন, আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়াহু। এরপরেই বলেন ওয়া হুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ, যে তোমাদের কাছে এসে গেছে দোর গোড়ায় উপস্থিত এমন একটা মাস, যে মাস একেবারে মুবারক বরকতময় মাস, যে মাসে রয়েছে হাজার রজনী অপেক্ষা শ্রেষ্ঠ একটি রাত লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সেই মাহে রমাদানে কেউ যদি নফল আদায় করে, আল্লাহ তাআলা এটাকে ফরজ হিসেবে গণ্য করে নেন। আর ফরজ আদায় করলে অন্য মাসে ৭০টি অনধিক, মানে একেবারে মিনিমাম ৭০টি পর্যন্ত আল্লাহ তাআলা ফরজ হিসেবে তার আমলনামায় লিখেন এবং বলেন যে সবর শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস। আমরা সাধারণত সবর বলতে বুঝি যে বিপদে পড়লে যে সবর করা হয় ওইটাই সবর, আসলে তা নয়। এটা একটা সবর একটা স্তর মাত্র। এছাড়াও আরো ২টি স্তর আছে, যেমন সবর আলা তাআহ, যে ইবাদতে মগ্ন থাকার মাধ্যমে মন চায় না ইবাদতে মগ্ন থাকতে, কিন্তু মনটাকে, রূহটাকে, আত্মাটাকে ইবাদতের মধ্যে লাগিয়ে রাখা, এটাও এক ধরনের সবর। এটাকে বলা হয় সবর আলা তাআত। এবং আরেকটা সবর হলো সবর আনিল মাসিয়া, মন চাচ্ছে গুনাহ করতে এবং সবগুলো উপাদান উপস্থিত, এখন শুধু আমি এগোইলেই, সেই দিকে পা বাড়াইলেই আমি করতে পারি, কিন্তু তখন আল্লাহর কথা চিন্তা করে যে আমাকে সব কিছু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই চিন্তা করে আমি গুনাহ থেকে বিরত থাকলাম। তো এটাও এক ধরনের সবর, ইয়ানি সবর আনিল মাসিয়া আর ইমসাক আনিল মাসিয়া, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্যের পরীক্ষা দেওয়া। আরেকটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বিভিন্ন বিপদ আপদে ফেলেন, তখন এই বিপদটাকে তার নাজাতের উপলক্ষ, মর্যাদা বৃদ্ধির উপলক্ষ হিসেবে আল্লাহর কাছে সওয়াবের আশায় যেই অবস্থায় তিনি পড়লেন সেটাকে মেনে নেওয়া, যে আব্বাস আল্লাহ পাক যে যা দিয়ে আমার উপর খুশি থাকেন, তিনি যদি আমাকে বিপদে ফেলে খুশি থাকেন আলহামদুলিল্লাহ, কারণ মেনে নিলাম, এটাই মেনে নিলাম। কারণ হলো যে আমি আপনার চাইতে শ্রেষ্ঠ ছিলেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জীবনটাই ছিল পরীক্ষা নির্ভর। হাদিসের মধ্যে এসেছে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হয়েছেন আম্বিয়ারা, এবং এরপরে যারা আল্লাহর কাছের মানুষ, এরপরে পরবর্তী যারা কাছের, সেভাবে ইউবতালান নাস আলা হাসবি দীনহি, যে ধর্মীয় ক্ষেত্রে তার পরিপক্কতা কতটুকুন সেই অনুপাতে তাকে আসলে পরীক্ষা করা হয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দাকে পরীক্ষা করতে 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 তাকে এভাবে আল্লাহ নিজের কাছে নিয়ে যান যে ইয়ামশি ওয়ালাইসা আলা বাদানিহি ওয়া আলাইহি আইয়ু যামবিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ওয়ালাইসা আলাইহি আইয়ু যামবিন, পৃথিবীতে সে বিচরণ করে, কোনো রকম গুনাহ তার থাকে না। এইভাবে যে যখন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে মর্যাদায় উপনীত করতে চান এবং বান্দা তার আমলের দ্বারা সেই মর্যাদায় উপনীত হইতে পারে না, তখনই আল্লাহ তাকে পরীক্ষা ফেলেন। হাদিসের মধ্যে যেটা আছে, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াসবিকহা ইলাইহি বিআমালিহি ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি, যে বান্দার জন্য আল্লাহ একটা মর্যাদা নিরূপণ করলেন, কিন্তু আমলের মাধ্যমে সেই মর্যাদা যেতে পারছে না। আল্লাহর ইচ্ছা হলো যে এই মর্যাদা তাকে নেবেন, এই জন্য তার ফি জাসাদিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি, শরীরে, তার ধন সম্পদে এবং সন্তানের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা ফেলেন। এরপরে পরীক্ষায় সেজন্য আবার হাউতাশ না করে অবশ্যই সাবিরিন সুম্মা সাব্বারাহু আলা যালিক, এবং সেই বিপদে ধৈর্য ধারণ করা তাকে তৌফিক নসিব করেন। সুম্মা বাল্লাগাহু আল মানজিলা আল্লাতী কানাত সাবাকাত লাহু মিনাল্লাহ,
এরপরে আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণের মাধ্যমে তার যে সওয়াব অর্জিত হয়, সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাকে তার জন্য নিরূপিত সেই মর্যাদায় নিয়ে যান। সুতরাং মাহে রমাদান আমরা শুধু তৃতীয় প্রকার সবর না, এটাও একটা সবর, কিন্তু আমরা দেখি যে সবর আলা তাআ। অন্য সময় আমি 4 রাকাত 6 রাকাত নামাজ পড়তেই কেমন যেন আমার কাছে বিতৃষ্ণা ভাব এসে যায়, কিন্তু মাহে রমাদান সবর আলা তাআ, ইবাদতে মগ্ন থাকার যে আমাকে শিক্ষা দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, এটার তুলনা হয় না। এই সালাতুত তারাবি আমরা দীর্ঘ নামাজ পড়ছি, কিয়ামুল লাইল দীর্ঘ নামাজ পড়ছি, কোনো রকমের মনের মধ্যে কোনো বিতৃষ্ণা ভাব আসছে না, বরং ঈমান যদি আমার পরিপক্ক থাকে তখন মনে হয় যে আরও একটু আল্লাহর কালাম শুনতাম যদি। তাহলে দেখা যাচ্ছে যে মাহে রমাদান যে সবর, এটা তো অবশ্যই যে সবর আলা তাআত, ইবাদত মুখী করে দিচ্ছে আমাকে আল্লাহ আমাকে যেই জন্য সৃষ্টি করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুতরাং আমার কাজ হলো সবর আলা তাআত, ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করা। দেখুন সবর আনিল মাসিয়া, এটাও সবর আলা তাআ, ইবাদতের মধ্যে আমাকে যেমন রমাদান আত্মনিয়োগ করাচ্ছে, যে অন্য সময় নামাজ পড়া হয়ে গেছে, আমি বাইরে বিভিন্ন মোবাইল ইত্যাদি কাজে রত থাকতাম, এখন মনে চাচ্ছে যে ইবাদত করি আর না করি, অন্তত কোরআনে কারিমে একটু তিলাওয়াত করি, অথবা শরীরটা খারাপ লাগছে না তো বসে একটু জিকির করি, তাসবিহ তাহলিল পড়ি, তাওবা ইস্তেগফার করি। এগুলোর মাধ্যমে কিন্তু আমাকে সবর আলা তাআত, এই রমাদান এই কাজে আমাকে রত রাখছে। ঠিক তেমনিভাবে একজন যখন সিয়াম পালন করলেন, সিয়াম পালন করা অবস্থায় তার মানসিকতাই থাকে যে না আমি গুনাহ করব না, তাহলে সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে যে সবর করা, সেটাও হয়ে যাচ্ছে মাহে রমাদানে। এজন্য সবর আনিল মাসিয়া একজন বান্দার জন্য বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কেন আমি নেক আমল করতে পারলাম না, কিন্তু আমি যদি গুনাহ থেকে মুক্ত থাকি তাহলে এটাও আমার নেক আমল করার মতো অবস্থার সৃষ্টি করবে। গুনাহ থেকে মুক্ত থাকলে, বিরত থাকলে ইনশাআল্লাহ আমার মধ্যে নেক আমল করার স্পৃহা, চেতনা জাগবে। আর যদি আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তখন আমার চেতনা, আমার মধ্যে আল্লাহর জ্বালিয়ে দেওয়া যে ঈমানের বাতি, সেটা নিভেনু, প্রদীপটা নিভে যাবে গুনাহের আবিলতায়, গুনাহের এই আসরের কারণে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে এই মাসকে সবরের মাস হিসেবে উল্লেখ করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে সাবর যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা অগুন্তি একেবারে পুরস্কার দিবেন, একেবারে পুরো পুরস্কার দিবেন বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে একটা শব্দ বলেছেন, জাওয়ামিউল কালিম, এক শব্দে অনেক অর্থবহুল বাক্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছিল, ওয়াতিতু জাওয়ামিউল কালিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথা বলতেন কিন্তু ভাব অনেক বড়, অনেক বেশি, এখানে বেশি ছিল। এখানে আর সবর বলছেন, কিন্তু সবরের সবগুলো স্তর এখানে এসে গেছে। রোজা রাখার মাধ্যমে ইবাদতে মগ্ন থাকা হয়, রোজা রেখে গুনাহ থেকে মুক্ত থাকা হয়। কেন নবীজি নির্দেশ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে কেউ রোজা রাখার পরে অশ্লীল বাক্য বিসর্জন দিল না, ত্যাগ করলো না, এবং অশ্লীলতার মধ্যে সে নিজেকে জড়াইলো, তাহলে তার এই খানা পিনা ত্যাগ করার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে হচ্ছে এ কথা বুঝিয়ে দেওয়া যে রোজা রাখার পরে সিয়াম সাধনা অবস্থায় আপনাকে গুনাহ থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। আমি যদি অনেকের মধ্যে লক্ষ্য করা যায় যে সিয়াম পালন করছেন, তিনি আবার কানের মধ্যে এটা সেটা দিয়ে শুনছেন, তাহলে তার সিয়ামটা হালকা হয়ে গেল। এজন্য গীবত করলেও ইমাম শাফি রাহিমাহুল্লাহ তো বলছেন যে যে গীবত করলো কারো, এটা অশ্লীল বাক্যের মধ্যে পড়ে, সে তার রোজা ভেঙেই গেছে। আচ্ছা, মুতার আলোচনা সুন্দর হচ্ছে, বিরতির পর বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম সবর ও রমাদান নিয়ে। মুহতারাম যেমনটা বলছিলেন, সবর মানে যে ধৈর্য, অর্থাৎ আমার সব কিছু জোগাড় আছে, আরেক ফকির দরিদ্র ভাইয়ের কিছু জোগাড় নেই, তিনিও রোজা রাখছেন, আমিও কিন্তু রোজা রাখছি। এখানেও আমার একটা সবরের পরীক্ষা হয়ে যাচ্ছে যে সে যখন কিছু নেই তখন তার এই রমাজান ছাড়া জঠর জ্বালার যে কি কষ্ট, সেটা আমি যেন অনুভব করতে পারি। এটাও, এই অনুভবটাও আমার একটা সবরের তালিম হয়ে যাচ্ছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমাজান হলো আত্মত্যাগের মাস, সংযমের মাস। এখানে শুধু ভোগের মাস না, যে আমি খাবারের মেনুটা ব্রেকফাস্টকে নিয়ে গেলাম ইফতারে আর আমার ডিনারটা নিয়ে গেলাম সাহারিতে, এরকম কিছু না, বরং হলো
যে সমবেতি হব, শাহরুল মুআসাদ বলছেন যে সমবেদনা, সহমর্মিতা, সমবেতি হইতে হবে যে আমি ইফতার করছি, আজকে আমাকে চিন্তা করতে হবে আমার ফিলিস্তিনের ভাইরা তো ইফতার করতে পারছে না, অথচ তারা সাচ্চা মুসলমান, রোজা রাখছে, তারা তো সেহরির কোনো জোগাড় নাই, ইফতারি নেই, এবং আমার পাশে ঘুরে বেড়াচ্ছে দরিদ্র মানুষ, নামাজি পাক্কা, তিনি সিয়াম পালন করছেন, অথচ একটু পানি ছাড়া তার ইফতার দেখলাম যে পান্তা ভাত দিয়ে সাহারি করে এই বছরে। অথচ দেখুন মানুষের সক্ষমতা কত বেড়েছে, আগের চাইতে বহু গুণ বেড়েছে। তারপরেও যখন আমরা এগুলো দেখতে পাই, তাহলে রমাজানের সেই চেতনা আমাদের মধ্যে আনতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরি সাইম মিন গায়রি আন ইয়ানকাসা মিন আজরি সাইমি শাই। কত পুরস্কার, যে কত সুন্দর তিনটা পুরস্কার। যে কেহ রোজাদারকে ইফতার করাবে, এটা তার গুনাহ মাফ করার হয়ে যাবে, মাগফিরা হয়ে যাবে, মাফ করে দেওয়া হবে, আর তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেওয়া হবে। আবার এক ব্যক্তি রোজা রাখার পরে যত ইবাদত বন্দেগী করলেন, সমুদয় সব তার আমল নামায় যুক্ত হবে, যিনি ইফতার করালেন। সাহাবায়ে কেরাম ভাবলেন যে এটা বুঝি পেট পুরি ইফতার করানোর মধ্যেই সব নিহিত, সীমাবদ্ধ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফাত্তিরু বিহি সাইম, আমাদের সবার তো সঙ্গতি নেই যে রোজাদারকে পেট পুরে আহার করানোর, ইফতার করানোর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ইউতিল্লাহু হাদা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা শারবাতি মাইন ও মাজকাতি লাবানিন ও তামরাতিন, যে এই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে তিনটা সওয়াব দিয়ে দিবেন, তার গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তির সনদ হাসিল হবে, এবং তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে যদি সে এক ঢুক পানি, একটু দুধ অথবা এক টুকরো খেজুর দিয়েও ইফতার করায়। তাহলে এটা যে শুধু যে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে আমরা পরের তরে। রমাদান এটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। তো এটা তখনই অনুভব আসবে যখন আমি সবরের মাধ্যমে নিজেকে, আত্মাকে আরো পরিশুদ্ধ করতে পারবো। যত বেশি আমি সবরের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো, রমাজানের চেতনা আমার ভেতরে জাগ্রত হবে, তত বেশি সিয়াম আমার কার্যকরী হবে। এই জন্যই বুজুর্গানে দিন মুফাসসিরিন কেরাম এটা বলেন যে রমাজান আসলে একটা প্রশিক্ষণের মাস। প্রশিক্ষণের সাবজেক্টটা হলো তাকওয়া, আর প্রশিক্ষণার্থী হলো মুমিন বান্দারা, প্রশিক্ষক হলেন রব্বুল আলামিন, ট্রেনার স্বয়ং রব্বুল আলামিন, আর ট্রেনি হলো মুমিন বান্দারা। এই জন্য তাকওয়ার ট্রেনিং। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো যে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কলিল ওয়া ইস্তি'দাদ লিয়াউমির রাহিল, যে আল্লাহর ভয়। মনে করেন সিয়াম পালনরত অবস্থায় ঘরে কেউ নেই, প্রচন্ড ক্ষুধা লাগছে, পানির সব আয়োজন, একেবারে ঠান্ডা পানি আছে ফ্রিজের মধ্যে, কিন্তু আমি রোজাদার খাই না কেন? ওই যে আল্লাহ দেখবেন, এই চিন্তাটা আমার মধ্যে এসে যায়। সুতরাং এটাও তো আমি গুনাহের মধ্যে পড়ে যাই কিনা, নিজের আত্মাকে গুনাহ থেকে বিরত রাখার এটাও একটা প্রয়াস। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাহাবায়ে কেরামকে সিয়ামের মাধ্যমে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলে দিন যে আমলের দ্বারা আমি জান্নাতে যেতে পারবো। রমজানের কথা না, রমজানের বাইরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু, যে তুমি সিয়ামের মাধ্যমে ওইটা অন্বেষণ করো, জান্নাতে যাওয়ার প্রত্যাশা করো। কেননা সিয়ামের মতো আর কিছু বিকল্প নেই। কেন? দেখুন, সিয়ামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের সাথে মানুষ একাকার হয়ে যাওয়ার, মিশে যায়। কেমনে? যে আল্লাহ তাআলা পানাহার করেন না, তো বান্দা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায় কিছু সময়ের জন্য হলো। বান্দার পক্ষে তো এটা পুরোপুরি সম্ভব না। একবার সিয়াম রাখা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন সময় বিশাল, যে সেখানে লাগাতার সিয়াম, ইফতারও নেই, সাহারিও নেই। সাহাবায়ে কেরাম রাখা শুরু করে দিলেন। তখন তাদের জিকির, আজকার, তিলাওয়াত, ইবাদত বন্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি অবস্থা? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিশাল সাওম করেন, ধারাবাহিক রোজা, আমরাও করছি। নবীজি বললেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আমার মতো ক্ষমতা রাখো? আবিতু ওয়া ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার দিন রাত এভাবে কাটে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাইয়ে দেন, আমাকে পান করিয়ে যান। সুতরাং তোমরা তো এটা পারবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল নিষেধ করেছেন বটে, কিন্তু সওমের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, যে আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি তো সিয়ামের বাইরে অন্য সময় একজন গরিব ব্যক্তির জঠর জ্বালার কি কষ্ট, বেদনা, এটা ব্যথা আমি অনুভব করতে পারি না। এই যে এইভাবে তারা সারা বছর কাটিয়ে, যে জীবনে যাদের হর রোজ রোজা, তাদের জীবনে আবার এলো কি ঈদ, প্রতিদিন রোজা কাটিয়ে দেয়, তার ঈদ এসে কি লাভ? ঈদও কি তার রোজাই হবে। এটার মানে হলো যে যারা সক্ষম
তারা যেন গরিবদেরকে সমব্যথী হয়, তাদের পাশে দাঁড়ায়। সমাবেশী তাদের পাশে দাঁড়ায়। আমি শুধু লাখ টাকার একটা লেহেঙ্গা কিনলাম, আর আমার পাশেই সে দরিদ্র ব্যক্তি, রিক্সাওয়ালা, কোনো পোশাক তার সন্তানকে দিতে পারলো না। এটা কি আমার রমজানের সবর হলো? কি শিক্ষা হলো না? কখনোই হলো না। এই জন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর পুরো চমৎকার, যে তিনি তার সন্তান, ছোট সন্তানকে ঈদের দিন জামা কিনে দেওয়ার প্রশ্ন আসলো, তখন তিনি সঙ্গতি নেই, খলিফাতুল মুসলিমিন, অথচ সঙ্গতি নেই। আল্লাহু আকবার। তিনি কান্না জুড়ে দিলেন, জিস, আমার ছোট্ট বাবাটাকে একটা নতুন কাপড় দিয়ে আমি ঈদ উদযাপনে শরীক হতে পারছি না। তখন কান্না জুড়ে দিলেন। ছেলেটা দেখলো, বাবা কাঁদছেন কেন? তোমার জন্য জামা জোগাড় করতে পারিনি তাই কাঁদছি। বাবা, আপনি তো আমাদেরকে জামার তালিম দেন নাই, আপনি আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছেন। সুতরাং যদি তাকওয়া থাকে, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আমি তাকওয়ার লিবাস নিয়ে আল্লাহর কাছে যেতে চাই। সুতরাং ছেলেও তেমন, বাবাও, হ্যাঁ, যে আরবিতে বলে আশিবলু মিন যাকাল আসাদ, যে বাঘের বাচ্চারা তো বাঘ থেকে এসেছে। এজন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ছেলে কত সুন্দর উত্তর দিলেন, যে বাবা কাঁদছেন কেন? আমরা তো জামার জন্য ঈদ করছি না, ঈদ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তাকওয়া, আমার সিয়ামকে কবুল করলেন। কত বড় টার্গেট, কত বড় টার্গেট একজন। কারণ সিয়ামের মাকসাদই হলো কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়ামের বিধান দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। তাহলে আসল টার্গেট হলো মুত্তাকি, আর সবর ছাড়া কোনো ব্যক্তি মুত্তাকি হইতে পারবে না। এজন্য সবরের প্রশিক্ষণ সর্বক্ষেত্রে। মনে করেন রমাজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইনসাবাহু আহাদুন আও শাতামাহু, তাকে কাতালাহু, ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয়ে যায়, তখন ফালিয়াকুল, বলে দেয় যায় ইন্নী সাইমুন, ইন্নী ইমরুউন সাইমুন, ভাই আমি রোজা রাখছি, আমি বাদানুবাদে যাব না। কেন? রোজা রাখলে ওগুলো আপনার তার কাছে তার অশ্লীল বাক্য, ঝগড়াঝাটি করলে তাকে কিছু বলবে, তখন তার রোজাটা হালকা হয়ে যাবে। এজন্য ফাইন ইমরুউন সাব্বাহু আও শাতামাহু আও কাতালাহু, কেউ যদি গাল মন্দ করে, গালাগালি করে এবং তাকে ঝগড়া করতে বাধ্য করে, তখন সে ঝগড়া থেকে মুক্ত হয়ে বলবে না, আমি রোজাদার, আমি এর মধ্যে যাব না। এটাও একটা সবর। অবশ্যই প্রত্যেকটা মানে সিয়ামের প্রত্যেকটা সাবজেক্টই, প্রত্যেকটা সাইডই আমাকে সবরের দিকে নিয়ে যাচ্ছে। কারণ হলো যে কোনো ব্যক্তির মধ্যে যখন সবর এসে যায়, সবর এটা তিতে কিন্তু এর ফলটা বড় মিষ্টি। হ্যাঁ, যে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধি, দেখুন রমজান আসেনি, রমজানের 2 মাস আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য তৈরি শুরু করতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার রমজান পেলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব শাবানে তো বরকত দিলেন আল্লাহ, এখন ওয়া বারিক লানা ফি রমাদান, রমাদানেও বরকত দেন। বারাকা কি? বারাকা হলো যে আল্লাহ যে অফুরন্ত একটা সুযোগ আমাকে দিলেন, এই সুযোগটা আমি কতটা কাজে লাগাচ্ছি। আমি যদি রমাদানের বাইরে শুধু রমজানের বাইরে আমি সিয়াম রাখতাম না, এখন রমজানে সিয়াম পালন করছি, আর আমলের মধ্যে, চেতনার মধ্যে, অনুভূতির মধ্যে কোনো পরিবর্তন আসলো না, তাহলে এই সিয়াম আসলে সিয়াম না, এটা দায়িত্ব মুক্তি হলো বটে, হ্যাঁ, কিন্তু যে সিয়ামের যে রূহ আধ্যাত্মিকতা, সেই মূল জিনিসটা আসলো না। এই জন্য সিয়ামের তাকওয়ার মাধ্যমে যে আল খাউফু মিনাল জালিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মা আর মেয়ের কথা হচ্ছিল যে দুধে পানি মেশাবো কিনা, মা বলছে মেশাও, মেয়ে বলছে না মেশাবো না, মা বলছে কেন মেশাবে না, ওমর তো নেই, দেখবে না, মেয়ে বলছে না, ওমর না থাকলেও ওমরের খোদা তো দেখছে। জাযাকুমুল্লাহ খাইর। মুহতারাম, আমরা সুন্দর আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি, জাযাকাল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম সবর ও রমজান নিয়ে। আসলে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই সবর, আর রমাদান সহায়ক সবর অর্জনের জন্য। আমরা জীবনের সকল ক্ষেত্রে 3 ধরনের সবর আছে, সবগুলো সবর অর্জন করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।